This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগত আরো একবার আপনাদের টিভি 9 বাংলায়। নজর থাকবে আমাদের ক্যানিং এর দিকে। ক্যানিং এ মহিলা হোমগার্ডের রহস্য মৃত্যুতে সিট গঠন। 6 সদস্যের সিটের প্রধান বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত। পাশাপাশি অভিযুক্ত এসআই সায়ন ভট্টাচার্যকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত চলছে। সত্যজিৎ রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সত্যজিৎ, আর কি আপডেট রয়েছে? দেখো, তুমি যেমনটা বলছিলে যে ইতিমধ্যেই কিন্তু বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে সিট গঠন করা হয়েছে এবং সেখানে দায়িত্বে থাকছেন অতিরিক্ত পুলিশ সুপার। পাশাপাশি এই ঘটনার পরবর্তীতে কিন্তু এই অভিযুক্ত সাব ইন্সপেক্টর তিনি এলাকা ছাড়া তিনি পলাতক বলা যেতে পারে এবং সেই ঘটনা নিয়েই কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। যদি ঘটনার সঙ্গে সে যুক্তই না থাকে তাহলে কেন পালালো, এটা যেমন প্রশ্ন উঠছে। পাশাপাশি পরিবারের লোকজন যে দাবি করেছিল যে এই সুসাইডের পিছনে সরাসরি এই এসআই যুক্ত আছে, ফলে ইতিমধ্যেই কিন্তু খুনের মামলা রিজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। খাস কলকাতায় গেস্ট হাউসে মহিলাকে খুনের চেষ্টার অভিযোগ। গ্রেফতার চেন্নাইয়ের বাসিন্দা। বিবি গাঙ্গুলি স্ট্রিটে কোলে মার্কেট চত্বরে একটি গেস্ট হাউসে মহিলাকে ছুরি দিয়ে হামলার অভিযোগ। আহত অবস্থায় উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহিলাকে। অভিযুক্ত প্রদীপ কুমার সিলভারেজকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ। বয়ান রেকর্ড করা হচ্ছে অভিযুক্ত। গেস্ট হাউসের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন। আমি সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, পুলিশ সূত্র মারফত এই মুহূর্তে তোমার কাছে আর কি আপডেট রয়েছে? প্রথমেই তোমাকে যেটা জানাবো যে চেন্নাইয়ের বাসিন্দা প্রদীপ কুমার সিলভারাজ নামের ওই যুবক বা যে প্রেমিক, যার বিরুদ্ধে মূলত অভিযোগ যে তার প্রেমিকাকে ছুরি দিয়ে খুনের চেষ্টা, সেই যুবক প্রদীপ কুমার সিলভারাজ তাকে গ্রেপ্তার করেছে মুচিপাড়া থানার পুলিশ। অন্যদিকে যুবতী সে চিকিৎসাধীন রয়েছে এনআরএস হাসপাতালে, তার চিকিৎসা চলছে। তবে কি কারণে এই ঘটনা সেই বিষয়টাকে স্পষ্ট হওয়ার জন্য পুলিশের তরফ থেকে একদিকে এই যে গেস্ট হাউস আমার পিছনেই রয়েছে, এই গেস্ট হাউসের ভেতরে যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেই ফুটেজ খতিয়ে দেখছে। এখানকার যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছে পুলিশ। অন্যদিকে এই যে অভিযুক্ত যুবক বা প্রেমিক, তার সঙ্গেও কিন্তু কথা বলে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে জানার চেষ্টা করছে গোটা বিষয়টি। এবং সেক্ষেত্রে আমরা যেটা প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানতে পারছি যে দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল এবং গত 20 দিন আগে তারা একসঙ্গে দীঘাতেও ঘুরতে গিয়েছিলেন এবং তার পরবর্তীতে তারা যখন এই গেস্ট হাউসে এসে উঠেছিলেন, এখানেই দুজনের মধ্যে কোনো নথিপত্র সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে যেটা আমরা জানতে পারছি যে ওই যুবতীর আধার কার্ড সংক্রান্ত কিছু নথি ওই যুবকের কাছে ছিল এবং সেটাকে কেন্দ্র করেই দুজনের মধ্যে একটা অশান্তি ঝামেলার পরিস্থিতি হয় এবং সেটা এতটাই চরমে পৌঁছয় যে ওই যুবক তার সঙ্গে থাকা যে ধারালো অস্ত্র রয়েছে সেটা দিয়ে তার প্রেমিকাকে আঘাত করে এবং বারংবার আঘাত করে রক্তাক্ত অবস্থায় সে গেস্ট হাউসের মধ্যেই ছিল। পুলিশ খবর পাওয়ার পর গতকাল বিকেলে গেস্ট হাউস থেকে ওই যুবতীকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া, সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে প্রেমিকাকে খুনের চেষ্টার অভিযোগে ইতিমধ্যেই অভিযুক্ত যুবক চেন্নাইয়ের বাসিন্দা প্রদীপ কুমার সিলভারাজ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে মুচিপাড়া থানার পুলিশ। ধন্যবাদ সুপ্রিয়। এখান থেকে ছিলাম, তারপরে আমি বাড়ি চলে গেছি। এই এসে এখন শুনলাম যে একটা ছেলে একটা মেয়েকে বলে একটা মানে মার্ডার না কি করতে গেছে, এই আর কি এই বললো। আমি এই গ্রাউন্ড ফ্লোরেই আমার। আচ্ছা, তাহলে এরকম একটা ঘটনা মানে আমি স্বাভাবিক, আজ ছুটির দিন তো, কে কোথায় চলে গেছে কার সাথে কী করে বলবে বলুন। আতঙ্ক মানে আমি তো শুনে অবাক হয়েছি, আমি সারপ্রাইজড।